হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ঝর্ণা কিচেন নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি এই শুকনো লঙ্কাটা এভাবে কেটে নেব। কেটে নিয়ে তোমাদের অনেক টাকা বাঁচিয়ে দেওয়ার একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা আমি কিভাবে তোমাদের অনেক টাকা বাঁচিয়ে দেবো, অল্প পয়সার মধ্যে হয়ে যাবে, একদম বেশি পয়সা লাগবে না। অনেক টাকা বাঁচিয়ে দেওয়ার জন্য আমি কিভাবে তৈরি করব, এটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। এই শুকনো লঙ্কাটাকে আমি বুটার থেকে গুঁড়ার থেকে কেটে কী একটা রেসিপি তৈরি করব। তার জন্য এখানে আমি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। দেখো, এই শুকনো লঙ্কাগুলো আমি একটা থালার মধ্যে নিয়েছি। থালার মধ্যে নিয়ে এই শুকনো লঙ্কাগুলো আমি এখন রোদে রেখে দেবো। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে রোদে শুকোতে দেবো, ভালোভাবে শুকিয়ে নেবো। এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিলে ভালোভাবে শুকিয়ে যাবে। এখন আমি 1 ঘন্টা রোদে শুকিয়ে নেওয়ার পরে দেখো লঙ্কাগুলো কতটা মচমচে হয়েছে। দেখো, তোমরা আওয়াজটা শুনলেই বুঝতে পারছো যে শুকনো লঙ্কাগুলো কতটা মচমচে হয়েছে রোদে শুকোনোর পরে। এই রোদে শুকিয়ে নিয়েছি। তোমাদের আমি আরেকটা পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই লঙ্কাগুলো এখানে থাকুক, তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। যদি মনে করো যে আজকে রোদুর নেই, আজকে কিভাবে আমি তৈরি করব, আমি এটা এখন তৈরি করব, জিনিসটা কিভাবে তৈরি করব, তখন তোমরা কি করবে, গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দেবে। ফ্রাই প্যানটাকে ভালোভাবে গরম করে নেবে আগে, যেন ভালোভাবে ফ্রাই প্যানটা গরম হয়ে যায়। এই ফ্রাই প্যানটা ভালোভাবে গরম করে নেওয়ার পরে শুকনো লঙ্কাগুলো গোটা শুদ্ধ এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে গোটা শুদ্ধই দিয়ে তারপরে এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এমনভাবে নাড়াচাড়া দিতে হবে যেন লঙ্কাগুলো কালো দাগ না হয়, কোনো রকম মনে না হয় যে লঙ্কাগুলো আমি ভেজে নিয়েছি একটু হালকা করে, সেটা কোনো ভাব যেন না হয়। তার জন্য ভালো মতন যেই গরম হয়ে যাবে ফ্রাই প্যানটা, তখনই গ্যাসটাকে অফ করে দিতে হবে। অফ করে দিয়ে তারপরেই শুকনো লঙ্কাগুলো এইভাবে একটু কিছু সময় নাড়াচাড়া দিয়ে নিতে হবে। যত সময় ফ্রাই প্যানটা গরম থাকবে তত সময় নাড়াচাড়া দিয়ে নিতে হবে। তারপর যেই দেখবে যে ফ্রাই প্যানটা ঠান্ডা হয়ে গেছে, তখন শুকনো লঙ্কাগুলোকে ফ্রাই প্যানের থেকে নামিয়ে নিতে হবে। শুকনো লঙ্কাগুলোকে এইভাবে ফ্রাই প্যানের থেকে নামিয়ে নিয়ে দেখো, তোমরা দেখলে বুঝতে পারছো যে শুকনো লঙ্কাগুলো কিন্তু কোনো রকম কোনো কালার হয়ে যায়নি বা পুরা ভাবও হয়ে যায়নি। এই শুকনো লঙ্কাগুলো নামিয়ে নিয়ে একটা সাইডে আমি বেশিক্ষণ তাওয়ার মধ্যে করিনি, তোমাদেরটা আমি দেখিয়ে দিলাম পদ্ধতিটা, বেশিক্ষণ করিনি। দেখো, নামিয়ে আমি ধরতে পারছি, সেরকম গরম হয়নি বলে। আমি যেহেতু 1 ঘন্টা রোদে রেখে দিয়েছিলাম, তার জন্য আমি আর বেশি তাওয়াতে লাগেনি। যদি রোদু না থাকে তাহলে তোমরা এইভাবে তাওয়াতে করে নিতে পারো, সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে এখান থেকে একটা শুকনো লঙ্কা আমি নিয়ে নেব। শুকনো লঙ্কাটাকে নিয়ে এভাবে একটু মাথাটা কেটে নেব। শুকনো লঙ্কাটা নিয়ে এভাবে মাথাটা কেটে নিয়ে এইভাবে বীজগুলোকে বের করে দেবো। এর মধ্যে অনেকটাই বীজ আছে, দেখো কিরম পড়ে যাচ্ছে, আমাকে ধরলেই পড়ে যাচ্ছে। আর যদি দেখো এইভাবে ধরলে ভেতর থেকে বীজটা বেরিয়ে আসছে না, যদি না আসে তাহলেও তোমাদের আমি আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বীজগুলোকে বের করে নিতে হবে ভেতর থেকে। দেখো, এটার ভেতরে কিন্তু এখন আর কোনো রকম বীজ কিন্তু নেই, ভেতরটা পুরো ফাঁকা হয়ে গেছে। এটাকে আমি রেখে দেবো এক সাইডে রেখে দিয়ে তোমাদের আমি আরেকটা পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে আমি একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। শুকনো লঙ্কাটা নিয়ে বুটাটা যে আছে, বুটার গাছ থেকে আমি আগে এইভাবে কেটে নেবো। কেটে নিয়ে এটাকে রেখে দেবো এক সাইডে, রেখে হাতের মধ্যে এইভাবে নিয়ে নেবো। নিয়ে একটু এভাবে করে ঘষে নেবো। এইভাবে করে একটুখানি ঘষে নিলেই, ঘষে নেওয়ার পরে দেখবে কত সুন্দরভাবে ঘষে নিলে কি হবে, এভাবে ভেতর থেকে বীজটা আলগা হয়ে যাবে। আলগা হয়ে যাওয়ার পরে যে এটা এরকম করবে, দেখো কিরকম করে বীজগুলো পড়ে যাচ্ছে। হাতের মধ্যে ঘষে নিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু বীজগুলো একদম বেরিয়ে আসলো। এর মধ্যে দেখো কোনো রকম একটা বীজ আর নেই। এইভাবে আমি সমস্ত শুকনো লঙ্কার থেকে বীজগুলোকে বের করে নেব। আবারও 1/2 ঘন্টা আমি এই শুকনো লঙ্কাগুলোকে রোদে শুকোতে দিয়েছিলাম। রোদের থেকে এখনই নিয়ে আসলাম, এসে এটাকে এক সাইডে রেখে দেবো। এখানে আমি একটা মিক্সির জার নেব। মিক্সির জারের মধ্যে শুকনো লঙ্কাগুলো সব নিয়ে নেব।
মিক্সির জারের মধ্যে শুকনো লঙ্কাগুলো নিয়ে নেবো, কিন্তু বীজগুলোকে নেবো না। এই বীজগুলোকে আমি বের করে নিয়েছি, আলাদা রেখে দেবো বীজগুলোকে। এটা মিহি করলে হবে না, একদম একটা মিহি পেস্ট তৈরি করতে এমন করে করতে হবে যে মিক্সিটা একটুখানি ঘুরিয়েই রেখে দিতে হবে। কোনো রকম কোনটুখানি ঘোরাবো তোমরা দেখো, শুধু একবার তুলে দিতে হবে। একবার মিক্সির জারটাকে ঘুরিয়েই তুলে দিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি কেমন পেস্টটা হয়েছে। দেখো পেস্টটা একদম পুরো পারফেক্ট হয়েছে। যেহেতু শুকনো লঙ্কাগুলো একদম মুচমুচে ছিল, তার জন্য বেশি ঘোরাতে লাগবে না, একবার একটু কোনো রকম ঘোরালেই হয়ে যাবে। আমি 1 সেকেন্ডের মতো ঘুরিয়ে নিয়েছি। তাই দেখো কত সুন্দরভাবে একদম মিহি করলে হবে না, এরকম চিলি পেস্টটাকে তৈরি করতে হবে। এবার এই বীজের মধ্যে আমি এইটাকে নিয়ে নেব, পুরো গুঁড়োগুলোকেই আমি এর মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে এর সাথে মিশিয়ে দেবো। এবার তোমরা দেখলে বুঝতে পারছো বন্ধুরা, যে দোকান থেকে যে চিলি পেস্টটা আমরা কিনে নিয়ে আসি সেইটা কত সহজে বাড়িতে তৈরি করা যায়। এইভাবে তোমরাও বাড়িতে তৈরি করে নেবে, দেখবে কত টাকা তোমাদের বেঁচে যাবে। আমি অল্প করেই করেছি, তোমাদের যদি বেশি লাগে তোমরা বেশি করে এই চিলি পেস্টটাকে তৈরি করতে পারো। এবার এই চিলি পেস্টটাকে আমি এখানে আমি অনেক দিন আগে এই চিলি পেস্টে একটা কৌটো কিনে নিয়ে এসেছিলাম, অনেকটাই টাকা দাম নিয়ে নিয়েছিল। তোমরা চিলি পেস্ট বাড়িতে কিনে নিয়ে এসেও দেখবে, আবার বাড়িতে নিজে হাতে তৈরি করেও দেখবে কতটা টাকা তোমাদের বেঁচে যাবে। এবার এই চিলি পেস্টগুলোকে আমি এর মধ্যে সব ভেতরে ঢুকিয়ে দেবো। পুরো চিলি পেস্টটাকে দেখো আমি এর মধ্যে ঢুকিয়ে নিয়েছি। দেখো অত সুন্দর লাগছে দেখতে। আমি 20 টাকায় এখানে শুকনো লঙ্কা নিয়ে এসে কতগুলো চিলি পেস্ট তৈরি হয়েছে। আর তোমরা যদি মনে করো এতগুলো টাকায় তোমরা বাঁচাবে, বহু টাকাই এখান থেকে বেঁচে যাবে। তোমরা এটাও দামটা দেখবে আর তোমরা বাড়িতেও তৈরি করবে। দেখো আর এখানে 5 টাকার মতন হলে এটা পুরো ভর্তি হতো, মোট 25 টাকার হলে একটা পুরো কৌটোটাই ভর্তি হয়ে যেত। কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে তোমরাও একদিন চিলি পেস্ট বাড়িতে তৈরি করে দেখো। যদি তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে কোনো তো বন্ধ হয়ে থাকো, সাবস্ক্রাইব করে নি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।